যুবকেরা একটু সাবধানে মেয়ে দেখে বিয়ে করো। বিয়ে করার আগে চারটা জিনিস দেখবা। এক নাম্বার, সেই পরিবারে বিয়ে করবা যেই পরিবারের মেয়েদের সন্তান হয় বেশি বেশি। কথা কন না কে? যেই পরিবারের সন্তান বেশি ওই পরিবারকে দেখে আল্লাহ হয় খুশি। যেই পরিবারে অনেকগুলো মানুষ খাবার নিয়ে টানাটানি চলতেছে, খাবার ভাগ বাটোয়ারা করে খাচ্ছে, ভাগাভাগি করে খাবার খায়, আল্লাহ আসমান থেকে ওই পরিবারকে দেখে খুশি হয়। সুবহানাল্লাহ কবেন না? যেই পরিবারের সন্তান বেশি সেই পরিবারে বিয়ে করবা, ওই বংশ থেকে বিয়ে করবা। কথাকে বোঝা গেল? 2 নাম্বার সম্পদ দেখে বিয়ে করবা, 3 নাম্বার সুন্দরী দেখে বিয়ে করবা, আর 4 নাম্বার নেককার দেখে বিয়ে করবা। আগের 3টা গুণ না থাকলেও চলবে, নেককার হলেই বিয়ে করবা। বংশ বেশি বড় লাগবে না, সম্পদ বেশি টাকা লাগবে না, সুন্দরী হওয়া লাগবে না। যদি নেককার হয়, দিনদার হয়, আবেদা সালেহা নামাজি জহেরা কথাকে বোঝেন না, আবেদা সালেহা হয়, তাহলে বিয়ে করবা। কথা কোন ঠিক কিনা? এমন একটা নেককার মেয়ে বিয়ে করা দরকার যে মেয়ে পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহর ভয় অন্তরে আছে। আর বিয়ে করার আগে 1 নাম্বার যে জিনিস দেখবা যে ওই মেয়ের নানি পর্দা করে কিনা। ওর নানির পর্দা ঠিক থাকলে তাহলে দেখবা ওর মা পর্দা করে কিনা। মা পর্দা ঠিক থাকলে তাহলে বুঝবা সব ঠিক আছে, কারণ গাছের গোড়া ঠিক তো মাথাও ঠিক। কথা কোন ঠিক কিনা? আর ওর নানি যদি বুড়ি বয়সে অন্য সবাই করে, তাহলে বুঝবা এই অন্য আরো কিছু সারা করে। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? বুড়ি হয়ে গেছে রে ভাই, তাও চুলে রং লাগায়। বুড়ি হয়ে গেছে তাও লেজ লাগে ঘরে। কথা কন না কে? বোরকা পরিবারই চায় না, তার মানে বুড়ি হয়ে গেছে কিন্তু আর মোশান যায়নি এখন। আছে না নাই? রাগ করেছেন মনে হয়। মহিলাদের একটু হালকা আওয়াজ করে, বেশি করবো না। ও বলে দেবো তোরে সর্বশেষ। এদিক খেয়াল করেন, যে কথা বলতে চাচ্ছিলাম, দিলের কানটা লাগা শোনে। তাহলে যুবক বিয়ে করবা দেখে শুনে করবা। মেয়ে বেশি সুন্দরী দরকার নাই, যে যত বেশি সুন্দর তার মনটাও তত অসুন্দর হয়। কালো নারীর গুণ আছে, কালো নারীর স্বামী ভক্তি করে, স্বামীকে ভালোবাসে, কারণ ও জানে আমি যে কালো, মা বাবা কষ্ট করে একটা স্বামী ভাগ্যে জোটায় দিয়েছে, এ যদি আমার বাড়ি থেকে তাড়ায়া দেয় কপালে আর স্বামী জুটবে না। এজন্য মারুক কাটুক ও স্বামীর কাছে থাকে। কথাটা ঠিক কিনা? আর চামড়া সুন্দর হলে বেশি বাড়াবাড়ি করবেন, বলে তোর মতো একটা স্বামী না হলে চুটকি মারলে 10 জন লাইনে দাঁড়িয়ে আছে। কথা কন? এরকম দেখতেছ না তোমরা? স্বামী আছে ওটা ভাল লাগছে না, আর একটা ধরতেছে। কথা কও না, সুন্দর যে না, আমি নাম ধরছি না। নাম বললে চাকরি, নাম বলে ভাইরাল করার দরকার আছে? মানুষ এমনি বোঝে। কোতে কলিকাতা বোঝা লাগে, কোতে আদা বোঝা লাগে। কথা কন ঠিক কিনা? বেশি নাম ধরার দরকার নাই। এরকম সুন্দরী আছে না নয়? সুন্দরীদের রূপের অহংকার, রূপের দেমাক, কিন্তু এই রূপ যৌবন চিরকাল। চামড়া টাইট ঢিল হবে, চুল কালো সাদা হয়ে যাবে। কথা কন? দাঁত আছে পরে সব সমান হয়ে যাবে। বোঝা গেছে বাজান? এই জন্য কালো মেয়েকে বিয়ে করবা, সুন্দরীদেরকেও বিয়ে করবা। নেককার হলে সুন্দরীকেও বিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবা সুন্দরী হইতে সাবধান, কারণ সুন্দরী মেয়েরাই ছলনার ফাঁদ পেতে মানুষকে ফাঁসায়। কথা কন ঠিক কেনা? আজকে দেখো না, ওই যে রোমানা নামের একটা মডেল মহিলা, নায়িকা মডেল, 28টা স্বামী। মাথায় খেলে না রে, কি রে, কি ওঠে? 28টা
কথা কন না কেন? 28টা স্বামী ওই কি করছে জীবনে? বিয়ের ছলনার ভাত পাইদা মানুষের 12টা বাজাইছে। কথা কন ঠিক কিনা? আসলে তো বিয়ে করেনি, মানুষকে ব্ল্যাকমেইল কইরা টাকা হাতে নিছে, কোটি কোটি টাকা। কথা কন ঠিক কিনা? টাকার লোভ, রূপ দেখাইয়া রূপের জাল পাইতে মানুষকে আটকাইছে। এই জন্য খবরদার যুবক, নারীদের সুন্দরীর জালে, রূপের জালে, মায়ার জালে, ছলনার জালে পা যদি একবার আটকে যায়, ফান্দে পড়িয়া বগা সারা জীবন কাদা লাগবে রে। পুলিশে ধরলে ছাড়বে, র্যাবে ধরলে ছাড়বে, কিন্তু নারীদের ফাঁদে আটকে গেলে সারা জীবন কাদা লাগবে, বের হওয়ার কোন উপায়। কথাকে বোঝা গেছে? আদা বোঝা লাগে। কথা কোন ঠিক কিনা? বেশি নাম ধরা দরকার নাই, এরকম সুন্দরী আছে না নয়? সুন্দরীদের রূপের অহংকার, রূপের দেমাক, কিন্তু এই রূপ যৌবন চিরকাল। চামড়া টাইট ঢিল হবে, চুল কালো সাদা হয়ে যাবে। কথা দাঁত আছে পরে সব সমান হয়ে যাবে। বোঝা গেছে বাজান? এই জন্য কালো মেয়েকে বিয়ে করবা, সুন্দরীদেরকেও বিয়ে করবা। নেককার হলে সুন্দরীকেও বিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবা, সুন্দরী হইতে সাবধান, কারণ সুন্দরী মেয়েরাই ছলনার ফাঁদ পেতে মানুষকে ফাঁসায়। কথা কন ঠিক কিনা? আজকে দেখো না, ওই যে রুমানা নামের একটা মডেল মহিলা, নায়িকা মডেল, 28টা স্বামী। মাথায় খেলে না রে, কি রে, কি ওঠে? হ্যাঁ, 28টা। কথা কন না কেন? 28টা স্বামী ওই কি করছে জীবনে? বিয়ের ছলনার ভাত পাইদা মানুষের 12টা বাজাইছে। কথা কন ঠিক কিনা? আসলে তো বিয়ে করেনি, মানুষকে ব্ল্যাকমেইল কইরা টাকা হাতে নিছে, কোটি কোটি টাকা। কথা কন ঠিক কিনা? টাকার লোভ, রূপ দেখাইয়া রূপের জাল পাইতে মানুষকে আটকাইছে। এই জন্য খবরদার যুবক, নারীদের সুন্দরীর জালে, রূপের জালে, মায়ার জালে, ছলনার জালে পা যদি একবার আটকে যায়, ফান্দে পড়িয়া বগা সারা জীবন কাদা লাগবে রে। পুলিশে ধরলে ছাড়বে, র্যাবে ধরলে ছাড়বে, কিন্তু নারীদের ফাঁদে আটকে গেলে সারা জীবন কাদা লাগবে, বের হওয়ার কোন উপায়। কথাকে বোঝা গেছে?